20টা বছর ধরে আমি যেই সময়টার জন্য অপেক্ষা করছিলাম আজ সেটা ঘটে গেছে। আমি আমার মেয়ের খোঁজ পেয়েছি। স্ত্রীকে যে কিডন্যাপ করেছিল তার কি খোঁজ পাওয়া গেছে? মিস্টার আকাশ সেন। না, তোমার দাদা এত বড় কাণ্ড করে ফেললো, তুমি কিচ্ছু বুঝতে পারোনি এটা হতে পারে? তোমার মেয়ে সাজ, তাকে আমি নিজের মেয়ের থেকেও বেশি ভালোবেসেছি, নিজের মেয়ের মতো করে বড় করেছি। আর তুমি তুমি আমার কোল থেকে আমার সন্তানকে কেড়ে নিলে মোহনা। তুমি তুমি এগুলো কি বলছো? তুমি আমায় বিশ্বাস করো না? না, বিশ্বাস করি না, কারণ বিশ্বাস করেছিলাম বলে আজকে আমাকে এই দাম দিতে হচ্ছে মোহনা। এইভাবে আমার বিশ্বাস নিয়ে তুমি খেললে, আমার কাছ থেকে আমার দুধের শিশুটাকে কেড়ে নিলে। তোমার কিচ্ছু মনে হলো না। তুমি আমাকে আমার জীবনের সব থেকে বড় যন্ত্রণাটা দিলে মোহনা, যেই যন্ত্রণায় আমি একেবারে ঝাঁঝরা হয়ে গেছি। আর নয়, আমি আর কারুর প্রতি নরম হব না মোহনা। তোমাকে আর তোমার দাদাকে এবার আমি কি করি দেখো, তোমাদের ভাই বোনদের মতো করে না এবার আমি তোমাকে শাস্তি দেব। তুমি আমার স্ত্রীকে নিয়ে যা যা জানো সবটা আমাকে বলবে, না হলে আমার হাত থেকে তোমার নিস্তার নেই। একটু আমার কথাটা শোনো। শুভ, কি বলছো তুমি? একদম চুপ মোহনা, তোমার কোনো কথা আর আমি শুনবো না। এখন যা কথা হবে আমার স্ত্রীকে নিয়ে হবে। আমার স্ত্রী কোথায় আছে, কার কাছে আছে, কেমন আছে, কি অবস্থায় আছে, এই সব কিছু তোমার পেট থেকে আজকে আমি বের করব। না, কাম ডাউন আরিয়া, কাম ডাউন, শান্ত হ। সামনে তোর অনেক কাজ আছে, অনেক কাজ, আর সবটা তোকে একাই ম্যানেজ করতে হবে। তুই তো এরকম ইমোশনাল নোস। ড্যাড তো তোকে এরকম ইমোশনালি উইক বানায়নি, তাই মনটা স্ট্রং করে তোকে এখান থেকে বেরিয়ে যেতেই হবে, বেরোতেই হবে। তুই আর এক মুহূর্ত এরকম খারাপ লোকজনদের সাথে থাকবি না। সে ড্যাড যতই রেখে থাকুক, এই গোটা পৃথিবীতে একমাত্র ড্যাডি তো তোর আপন, তোর নিজের। তাই এবার ড্যাডের কাছেই ফিরতে হবে তোকে। হ্যাঁ, কি হয়েছে? হ্যাঁ, বুঝতে পারছো না তো রাত হয়ে গেছে? ও এখনো আরিয়ার কোনো খোঁজ পাওনি তোমরা, তাই তো? বাহ, শোনো একটা কথা, শোনো আগে আমি কি বলছি। যদি তোমাদের গাফিলতির জন্য আরিয়ার কোনো ক্ষতি হয়, আইল কিল ইউ। আমি নিজে হাতে তোমায় শেষ করবো, বুঝতে পেরেছো? স্কাউন্ড্রেল। কি করে এত বড় ভুল করলাম আমি? আরিয়ার মতো একটা স্টুপিড ড্রিমসিক্যাল মেয়েকে একা একা ইন্ডিয়া পাঠিয়ে দিলাম। ফোনটাও সুইচ অফ বলছে। মাথা কাজ করছে না আমার, বুঝতে পারছি না কি করা উচিত। মোহনা, হ্যালো।
কি ব্যাপার? রায় পরিবারের বউয়ের একদিন বাদে নিজের দাদাকে মনে পড়েছে? কি হলো, ফোন করছিস তো, বল কি বলবি? হ্যালো হ্যালো দাদা, দাদা কোথায় আছিস তুই? মোহনা, কি হয়েছে তোর? কাঁদছিস কেন? খুব বড় ভুল করে ফেলেছি দাদা। এতগুলো বছর ধরে ভুল মানুষদের বিশ্বাস করে এসেছি, যাদেরকে বিশ্বাস করে আমি আমি আমার নিজের দাদার সাথে এতগুলো বছর কোনো যোগাযোগ রাখিনি, হার্ট করেছি। আজকে সেই মানুষগুলোই তাদের স্বরূপ আমাকে বুঝিয়ে দিল দাদা, বুঝিয়ে দিল। এতগুলো বছরেও আমি ওদের এইটুকু বিশ্বাস অর্জন করতে পারিনি রে দাদা। না না মোহন, আমি বুঝতে পারছি না। শান্ত হ, শান্ত হ। কাঁদছিস কেন তুই? বল কি হয়েছে? কেউ মিসবিহেভ করেছে তোর সাথে? কি হয়েছে বল আমাকে। ওরা আমাকে খুব অপমান করেছে দাদা, খুব অপমান করেছে। কি কি বলেছে আমি তোকে বলতে পারবো না রে। আমার আমার খুব কষ্ট হচ্ছে দাদা, খুব কষ্ট লাগছে। তুই তুই যেখানে আছিস প্লিজ প্লিজ এখানে আয়, আমাকে এখান থেকে নিয়ে যা দাদা। আমি এই মানুষগুলোর সাথে আর থাকতে পারছি না, প্লিজ দাদা। মোহনা মোহনা মোহনা, শান্ত হ, শান্ত হ, শান্ত হ। প্লিজ প্লিজ বোন আমার, শান্ত হ। আমাকে বল যে কে কে মিসবিহেভ করেছে তোর সাথে? সুমিত, শুভলক্ষ্মী, আদ্রিত, কে বল? না মানে তোর কি হয়েছে না জানলে তো আমি বুঝতে পারছি না। আমি আসবো তো, কি হয়েছে আমাকে বল। ওরা আমাকে শেষ করে দিয়েছে দাদা, ভেতর থেকে ভেঙে চুরে শেষ করে দিয়েছে। এই সেই আকাশ সেন, হ্যাঁ, ও একজন হচ্ছে মানুষরূপী শয়তান। সারাক্ষণ ওর মাথায় কুবুদ্ধি গিজগিজ করতেই থাকে। এত বছর হয়ে গেল, এত বছর হয়ে গেল, তারপরও আমাদের জীবনে গ্রহণ হয়ে লেগে রয়েছে। ক্ষতির পর ক্ষতি, ক্ষতির পর ক্ষতি করে গেছে, আমাদের সর্বনাশ করে দিয়েছে। 20টা বছরে সবটা শান্ত হয়ে গেছিল বলে ভেবেছিলাম ওই লোকটার হাত থেকে হয়তো আমরা সবাই মুক্তি পেয়েছি, কিন্তু না, 20টা বছর পর আবার ওই লোকটার সঙ্গে আমাদের আবার একটা নতুন লড়াই শুরু হলো। এবার এই লড়াইটা আমাদের মেয়েটাকে, আমাদের স্ত্রীকে খুঁজে পাওয়ার লড়াই। আরে আমি তো একটা জিনিস ভেবে টেনশনে মরে যাচ্ছি। আচ্ছা, আকাশ সেন তো একটা ক্রিমিনাল, ও স্ত্রীকে নিয়ে কি করবে বলতো? আমার তো মনে হচ্ছে যে পর্দা ভাই আর শুভদিকে শাস্তি দেওয়ার জন্য স্ত্রীকে কোনো চাইল্ড ট্রাফিকিং গ্যাংয়ের কাছে। কি হচ্ছে, এটা কি বলছিস? দেখছিস তো অলরেডি ডিস্টার্বড আছে, কেন বলছিস? দিদি ভাই, এরকম অবস্থায় এসব অলক্ষণে কথা তুমি বলো না, দোহাই তোমার। আমি জানি দাদা, আমার তোর সামনে দাঁড়ানোর মুখ নেই। আমি জানি না তোকে কি করে ফেস করবো, কিন্তু আমি এটা জানি দাদা, তুই তোর বোনকে বড্ড ভালোবাসিস। এতদিন তো আমার জন্যই মায়ের সাথে, এই গোটা দুনিয়ার সাথে তুই লড়ে গেছিস। এই শেষবারটাই তোর বোনকে বাঁচা দাদা। আমাকে এখান থেকে নিয়ে যা প্লিজ, প্লিজ আমাকে এখান থেকে নিয়ে যা, আমি আর পারছি না। দাদা দাদা জানিস, ওরা না আমাকে বাড়ি থেকে বেরোতে দিচ্ছে না, খুব অত্যাচার করছে। আমি না এখানে আর এক মুহূর্ত থাকলে মরে যাবো দাদা। দাদা দাদা বল, তুই আমাকে বাঁচাবি না? প্লিজ প্লিজ নিয়ে যা এখান থেকে, খুব অত্যাচার করছে আমার ওপর, খুব অত্যাচার করছে। না না মোহনা মোহনা, প্লিজ শান্ত হ। তুই এরকম তাড়াহুড়ো করলে তুই বুঝতে পারছিস আমি কি বলতে চাইছি? আমি বলছি তুই আমায় ক্লিয়ারলি বল কে টর্চার করছে, না হলে তুমি বুঝতে পারছি না কিছু। কি হয়েছে বল মোহনা? হ্যালো, হ্যাঁ মোহনা, চিৎকার করলি কেন? হ্যালো মোহনা, ফোনটা কেটে দিল কেন? আমি তো পরিষ্কার শুনলাম চিৎকার করলো। তার মানে কি সত্যি কেউ ওর ওপর